হিজবুত তাওহীদ বলে গান বাজনা জায়েজ, এ বিষয়ে কি বলেন? ইসলামী দৃষ্টিতে এই দল কি সঠিক? এদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত কি হবে? ভাইরা আমার, হিজবুত তাওহীদের ভাইরা তারা মনে করে গান বাজনা হালাল, তারা মনে করে নারী পুরুষ একসাথে থাকা হালাল, তাদের নামাজটা নামাজ না, ওই আর্মিদের ট্রেনিং এর মতো অনেক তামাশা তারা করে। এই তামাশা করেন না ভাইরা যারা আছে, এরা বেশিরভাগ এদের যে নেতা আছে একেবারে মেন গোড়া, তার নাম হলো এমাম। ইমাম না, কি এমাম। এই এমাম সাহেব নিজে কোরআনে কারীমের একটা আয়াত শুদ্ধ করে পড়তেও পারে না। আরবি বোঝাতে পরের কথা, কোরআন আয়াতটাও পড়তে, মুখে বেচারা দাড়িটাও নাই। তার বিভিন্ন সময় দেখছি আমি প্যান্ট টাকনুর নিচে প্যান্ট, যেটা হারাম, মহিলাদের পুরুষদেরকে নিয়ে একসাথে মিশ্র প্রোগ্রাম করে মহিলাদেরকে সামনে বসায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কাতারে নারীদেরকে পিছনে রাখতেন। এর মানে নারীদেরকে ছোট করা না, এর মানে নারীদেরকে সামনে রাখলে অন্যরা তাদেরকে তাকায় তাকায় বাজে চিন্তা করবে, এই সুযোগ দিতেন না। মুসলমান নারীর ইজ্জত সম্ভ্রম আছে, সেটাকে সেভ করার চেষ্টা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই দলের ইমামরা সামনে আনায় বসে। এরা বলে সব আলেম ওলামারা সব খারাপ গোমরা হয়ে গেছে, এরা কেউ প্রকৃত ইসলামে নাই, ওনারা প্রকৃত ইসলামে আছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কালা হালাকান নাস ফাহুয়া হালাকুহুম, যারা বলবে সমাজের সবাই হালাক হয়ে গেছে, সবাই নষ্ট হয়ে গেছে, এই কথা যে বলবে ও হলো বড় নষ্ট, নবীজি বলছেন। অতএব এদের বিভ্রান্তি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সচেতন সাবধান থাকতে। এদের কাজই দেখবেন আলেম ওলামাদের বিশুদ্ধার করা। আলেমরা নবীর ওয়ারিস, আলেমদেরকে বিশুদ্ধার করলে আর ইসলামই থাকে না। কোরআন হাদিস কার কাছে থাকবে? এরাই তো কোরআন ইসলামের ধারক বাহক। ভুল থাকলে ভুলের সমালোচনা হতে পারে, কিন্তু ঢালাও ভাবে এরা আলেম ওলামাদের সমালোচনা করে। এদের বিভ্রান্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। আমার 1 ঘন্টার মতো একটা আলোচনা ইউটিউবে আছে, এদের বিভ্রান্তিগুলো তাদের বই পুস্তক কিনে এনে আমি তন্ন তন্ন করে পড়ে সেগুলো বের করে দেখিয়েছি। ওটা পুরোটা শুনলে আপনি বুঝতে পারবেন এটা যে একটা আস্ত একটা ভ্রান্ত দল। আল্লাহ তাআলা এদের বিভ্রান্তি থেকে আমাদের মুসলমান ভাই বোনদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন।